প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 12 4th সেমিস্টার এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম 10 মার্কের বড় প্রশ্নের একটা কমপ্লিট ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। তোমরা জানো তোমাদের পরীক্ষাতে 10 মার্কের বড় প্রশ্ন আসবে, দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে 20 নম্বর, আর 2x সিস্টেমের মাধ্যমে তোমাদের পরীক্ষাতে কিন্তু 4টি প্রশ্ন থাকবে। 10 মার্কের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিওতে তোমাদেরকে সাজেস্ট করব, যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে 10 মার্কের বড় প্রশ্ন কমন পাবে। তোমাদের পাঠ্য বইয়ে দুটি অধ্যায় থেকে 10 মার্কের প্রশ্ন আসবে, প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। প্রথম অধ্যায় যেটা রয়েছে শিখন ও শিখন কৌশল, আর চতুর্থ অধ্যায় যেটা রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের ক্ষেত্রেও কোন অঙ্ক পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেটা একদম বলে দেবো। চলো আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো 10 মার্কের প্রশ্নের জন্য, সেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। দেখে নাও, প্রথমে আমরা দেখে নেব প্রথম অধ্যায় থেকে আমাদেরকে ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে 10 মার্কের প্রশ্ন কমন পাবে। প্রথম যে অধ্যায়টি রয়েছে শিখন ও শিখন কৌশল, এখান থেকে প্রথম প্রশ্ন, বুদ্ধি ও মানসিক ক্ষমতা কি একই উপাদান? বুদ্ধি সংক্রান্ত স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি ও থ্রাস্টনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল ও প্রচেষ্টা ভুলের শিখন কৌশলের মধ্যে পার্থক্য লেখো। এখানে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের বৈশিষ্ট্য দেখে রাখবে এবং প্রচেষ্টা ভুলের শিখন কৌশলের বৈশিষ্ট্য দেখে রাখবে। এক্ষেত্রে পার্থক্য তোমরা নিজেরা করে নিতে পারবে। এর সাথে যে প্রশ্নটি রয়েছে, স্কিনারের সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো। এর সাথে শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ লেখো। এই প্রশ্নটিও পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝো? মনোযোগের নির্ধারকগুলি এবং শিক্ষায় মনোযোগের ভূমিকা আলোচনা করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 4 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন কাকে বলে? এর প্রবক্তাকে? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব ও তাৎপর্য লেখো। 10 মার্কের বড় প্রশ্ন হলেও প্রতিটা প্রশ্ন কিন্তু কাটা কাটা হবে। 5 + 5 = 10, 5 + 4 + 1 = 10, এইরকম কিন্তু কাটা কাটা প্রশ্ন হবে পরীক্ষাতে। যেভাবে প্রশ্নগুলো আমরা শেয়ার করছি ঠিক এইরকমই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে হুবহু আসবে, কাজে প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, শিখন কাকে বলে? শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, এর সাথে দেখে রাখবে শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করো। ব্যাস, এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 6 নম্বর প্রশ্ন, আগ্রহ কাকে বলে? আগ্রহের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা লেখো। এর সাথে শিখনে আগ্রহের ভূমিকা পর্যালোচনা করো। অনেক নিখুঁতভাবে রিসার্চের পর কিন্তু এইরকমই একটি সাজেশন তোমাদের জন্য নিয়ে আসতে পেরেছি। কাজেই ভিডিওটি যারা দেখছো অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলো না, আর ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। এরপর 7 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট কথার অর্থ কী? গেস্টাল্ট মতবাদের মূল কথা কী? গেস্টাল্ট তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 8 নম্বর প্রশ্ন, সৃজনশীলতা ও ব্যক্তিসত্তার বিকাশে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কেমন হওয়া দরকার? এই যে প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলো তো তোমরা 10 মার্কের জন্য খুব ভালো করে পড়বে, তাহলে তোমাদের 10 মার্কের প্রশ্ন কিন্তু কমন এসে যাবে সমস্তটাই। আর 5 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে সাজেশন ইতিমধ্যে দিয়েছি। সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সেখানেও গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে 5 মার্কের প্রশ্ন কমন পাবে। পাশাপাশি 2 মার্কের প্রশ্নের সাজেশনও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরপর ভিডিও আসবে তোমরা দেখে নেবে। আর শুধু দেখলে হবে না, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নিতে হবে। এই 8টি প্রশ্ন তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে সাজেস্ট করলাম, যে 8টি প্রশ্ন তোমার পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে প্রথম অধ্যায় থেকে যে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 10, সেটা কিন্তু কমন। তবে এই প্রশ্নগুলো যাদের অলরেডি পড়া রয়েছে তাদের জন্য বলবো মাত্র কয়েকটি এক্সট্রা প্রশ্ন তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই 2টি প্রশ্ন এক্সট্রা দেখে রাখবে। 9 নম্বর প্রশ্ন, প্রেষণার সংজ্ঞা দাও। শিক্ষার্থীদের মধ্যে প্রেষণা সৃষ্টি করা কিভাবে সম্ভব? এরপর 10 নম্বর প্রশ্ন, সহগতি কাকে বলে? সহগতির সংজ্ঞা লেখো। এর সাথে সহগতি কত প্রকারের হয় ও কি কি? শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। ব্যাস, এই অধ্যায় থেকে মোট এই 10টি প্রশ্ন দিলাম, যার মধ্যে থেকে প্রথম 8টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে
একটাও বাদ দেবে না, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে রিস্ক হয়ে যাবে। কাজেই ওই 8টি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়বে, আর সময় থাকলে এই 2টি প্রশ্ন এক্সট্রা তোমরা দেখে যাবে। এরপর যে অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে 10 মার্কের বড় প্রশ্ন আসবে সেটা হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান, 4র্থ অধ্যায়। এখান থেকে মূলত পরীক্ষাতে একটি অঙ্ক সরাসরি কষতে হবে এবং অঙ্ক বিষয়ক একটি প্রশ্ন থাকতে পারে, যেহেতু একটা প্রশ্নের জন্য একটি করে বিকল্প প্রশ্ন থাকবে 2x সিস্টেমের মাধ্যমে। তো যেমনটা আমি আশা করছি যে একটি অঙ্ক বিষয়ক প্রশ্ন থাকবে এবং তার বিপরীতে সরাসরি একটি গড় নির্ণয় বা সংখ্যাগুলোর মান নির্ণয়, এই ধরনের কিছু একটা স্ট্যাটিস্টিক্সের অঙ্ক দিয়ে দেবে। শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে ঠিক কোনগুলো তোমরা পড়বে দেখে নাও। প্রথম, রাশিবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। কী কী কারণে রাশিবিজ্ঞানে প্রশান্তচন্দ্র মহালনোবিশ স্মরণীয় হয়ে আছেন? এর সাথে শিক্ষায় রাশিবিজ্ঞানের প্রয়োগ কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে? এরপর রয়েছে দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? এর পরিমাপের সুবিধাগুলি কি কি? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায়গুলি 2টি করে সুবিধা ও 2টি করে অসুবিধা উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন শিক্ষায় রাশিবিজ্ঞান এই অধ্যায় থেকে, তো খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 3 নম্বর প্রশ্ন, মোডের সুবিধাগুলি কি কি? পরিসংখ্যা, বহুভুজ এবং আয়তলেখের উপযোগিতা উল্লেখ করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, মোড কাকে বলে? মোড কিভাবে নির্ণয় করা যায়? মোড নির্ণয়ের একমাত্র সূত্রটি কি? এর সাথে একটি ছক দেওয়া থাকবে, একটি স্কোর দেওয়া থাকবে, যার মিন নির্ণয় করতে বলা হতে পারে পরীক্ষাতে, মিডিয়ান নির্ণয় করতে বলা হতে পারে বা মোড নির্ণয় করতে বলা হতে পারে। তোমরা খুব ভালো করে মিন নির্ণয়, মিডিয়ান নির্ণয় বা মোড নির্ণয় খুব ভালো করে দেখে রাখবে। আমরা 200% শিওর যে এই প্রশ্নগুলো তোমাদের পড়া থাকলে তোমরা পরীক্ষাতে 10 মার্কের বড় প্রশ্ন কমন পাবে, সেটা প্রথম অধ্যায় থেকে আসুক আর 4র্থ অধ্যায় রাশিবিজ্ঞান থেকে আসুক। যে কটি প্রশ্ন বলা হলো কোনো প্রশ্ন বাদ দেবে না। আর শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে তোমাদেরকে এই মুহূর্তে যেগুলো প্র্যাকটিস করতে হবে, গড় নির্ণয়টা খুব ভালো করে দেখো, মধ্যমা নির্ণয়টাকে দেখে রাখো, খুব ভালো করে প্র্যাকটিস করো, যাতে যে কোনো সংখ্যার স্কোর দিলে কিন্তু তোমরা সেটা করতে পারো। যেহেতু স্ট্যাটিস্টিক্সের অঙ্ক খুব বেশি কঠিন হয় না, তাই সারা বছর যারা সেইভাবে অঙ্ক প্র্যাকটিস করেনি রাশিবিজ্ঞান থেকে, তারাও যদি এই মুহূর্তে দাঁড়িয়ে 2 ঘন্টা সময় দেয়, খুব ভালো করে গড় মধ্যমা এগুলো দেখে নিতে পারবে। আর পরীক্ষাতে কিন্তু একটি নির্ণয় অবশ্যই করতে হবে, মিন মিডিয়ান মোড নির্ণয়টাকে খুব ভালো করে দেখে রাখো। আর প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বলে দিলাম তার মধ্যে থেকে পরীক্ষাতে এসে যাবে। সো এই ছিল এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে 10 মার্কের বড় প্রশ্নের একটা কমপ্লিট সাজেশান, ফুল অ্যান্ড ফাইনাল সাজেশান শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আমরা 2 মার্কের প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটার লাস্ট মিনিট সাজেশন ভিডিও শেয়ার করে দেব। খুব তাড়াতাড়ি ভিডিওটি আসতে চলেছে। আর ইতিমধ্যে আমরা এডুকেশন বিষয়ে 5 মার্কের বড় প্রশ্নের একটা কমপ্লিট সাজেশান শেয়ার করেছি, সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের এডুকেশন পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।